Bismillahirrahmanirrahim. Dear learners, welcome to my online English Cyber class. This is Mohammad Johid Hossain, English teacher of Mother Tongue Abdul Aziz School and College. I hope all of you are hale and hearty by the grace of Almighty Allah during this unexpected COVID-19 situation. Dear learners, before getting into my topics, I would like to thank our authority concerned for taking this time befitting initiative. At the same time, I cannot but express my gratefulness to my honorable Shobi uncle, who has not only been giving us instruction on how we can conduct online classes perfectly, but also watching every single classes taken by the teachers of Mother Tongue Abdul Aziz School and College. Dear learners, it is my 5th online class with you. Today, I am going to talk about one of the most important grammatical topics of English second paper for the students of class 7 to 12. And today's topic is change of degree. Now, I'd like to introduce you to the definition of degree. Take a look at the board. You can see adjective এবং অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে। ক্লিয়ার? তোমরা হয়তো ভাববে যে স্যার আমরা যে এতদিন শুনছি শুধু অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলে, এখন আপনারা অ্যাডভার্ব বলেছেন। আমি কিছুক্ষণ পরে এটা ক্লিয়ার করব। ডিগ্রি তিন প্রকার, যথা পজিটিভ, কম্পারেটিভ এন্ড সুপারলেটিভ। পজিটিভলি যখন স্বাভাবিক অর্থে সাধারণ অর্থে বসে অ্যাডজেক্টিভের কোনো তুলনা করা হয় না, তাকে বলা হয় পজিটিভ ডিগ্রি। ফর এক্সাম্পল, একদম বন্ধ করো। পজিটিভ ডিগ্রির উদাহরণ যেমন কবির ইজ এ গুড বয়, এখানে কবিরকে কার সাথে তুলনা করা হয়নি। কম্পারেটিভ ডিগ্রি, দুইজন ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে যখন তুলনা করা হয় তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হয়। যেমন কবির ইজ বেটার দ্যান রহিম, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কবিরকে রহিমের সাথে তুলনা করা হয়েছে। এখন আমি তোমাদেরকে एग्जांपल সহ সুপারলেটিভ ডিগ্রি দেখাবো। ওকে, দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা বিষয়ের মধ্যে যখন তুলনা করা বোঝায় তাকে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। যেমন কবির ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এখানে ক্লাসের সকলের মধ্যে কবিরকে তুলনা করা হয়েছে। এখন তোমরা যদি প্রশ্ন দেখো একটা ডিগ্রি সেন্টেন্স যেটা কি সুপারলেটিভ আছে না পজিটিভ আছে নাকি কম্পারেটিভ আছে, সেটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে। এখন আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে হাউ ইউ ক্যান আইডেন্টিফাই a sentence whether it is comparative or positive or superlative. পজিটিভ ডিগ্রি কিভাবে তোমরা আইডেন্টিফাই করবে। সেন্টেন্সে নো আদার, এনি আদার, as ডট as, so ডট as এবং ভেরি ফিউ, এদের যে কোনো একটি থাকলে আমরা বলবো ওই সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রিতে আছে। কম্পারেটিভ ডিগ্রি, সেন্টেন্সে মোর বা দেন থাকলে সেন্টেন্সটি হবে কম্পারেটিভ ডিগ্রি। এখানে মনে রাখবা শুধু দেন থাকলে যে সেন্টেন্সটি কম্পারেটিভ হবে তা না, কারণ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আছে, নতুন আর হ্যাড। যখনই নতুন হ্যাড বসে তখন আমরা সেখানে দেন ইউজ করি, তাহলে ওই সেন্টেন্সটি কম্পারেটিভ সেন্টেন্সটা সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, সেটা কম্পারেটিভে থাকবে না। ওকে, এরপরে আসো সুপারলেটিভ ডিগ্রি। সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে ওয়ান অফ দি মোস্ট এবং অ্যাডজেক্টিভের শেষ পরে ইএসটি অফ অর অফ এনি থাকলে, এতে যে কোনো একটি থাকলে আমরা বলবো যে সেন্টেন্সটি সুপারলেটিভে আছে। এরপরে এটাও তোমাদের মনে রাখতে হবে ডিগ্রি পরিবর্তন করার সময় নো আদার এবং এনি আদারের পরে নাউন এবং ভার্ব সিঙ্গুলার হয়। সাম আদার, অল আদার, মেনি আদার, মোস্ট আদার, ফিউ, ভেরি ফিউ, এদের পরে নাউন এবং ভার্ব উভয় প্লুরাল হয়। এই চারটার মধ্যে তোমাদেরকে দেখাবো কিভাবে যে অ্যাডজেক্টিভের পরিবর্তন, ডিগ্রি পরিবর্তনে দেখো বিগ, বিগার, বিগেস্ট। যদি ওয়ার্ডের শেষে কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের পূর্বে যদি একটা ভাব থাকে তাহলে কম্পারেটিভ করার সময় আমরা মাঝে মধ্যে কনসোনেন্টটা সেটা ডাবল হবে। এই জন্য এখানে
বিগ থেকে বিগার হয়েছে ডবল জি, আর সুপারলেটিভ করার সময় হয়েছে বিআই ডবল জি এস টি, বিগেস্ট। সিমিলারলি টল, টলার, টলেস্ট। হ্যাপি, দেখো যদি ওয়ার্ডের শেষে হ্যাপি থাকে, সরি যদি ওয়ার্ডের শেষে ওয়াই থাকে, ওয়াইয়ের সরি ওয়াইয়ের পূর্বে যদি কনসার্ট থাকে, তাহলে আমরা সেটা কম্পারেটিভ করার জন্য ওয়াই উঠে আই আর যুক্ত হবে, আর সুপারলেটিভ করার জন্য ওয়াই উঠে আই এস টি যুক্ত হবে। এই জন্য হচ্ছে হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট কিভাবে অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করব? দেখো, অ্যাডজেক্টিভ, মোর অ্যাডজেক্টিভ, মোস্ট অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে সকল অ্যাডজেক্টিভের শেষে আমরা ইয়ার বা এসটি যুক্ত করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো না, সেই ক্ষেত্রে তাদের পূর্বে আমরা মোর লিখে সে কম্পারেটিভ করব এবং মোস্ট লিখে সুপারলেটিভ করব। এই জন্য আমি উদাহরণ থেকে দেখছি, এখানে তোমরা বোর্ডের দিকে দেখলে বুঝতে পারবে। অ্যাটেন্টিভ, মোর অ্যাটেন্টিভ, মোস্ট অ্যাটেন্টিভ। সিমিলারলি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে ডিগ্রির সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলা হয়। এখন আমি তোমাদেরকে ক্লিয়ার করবো যে কিভাবে আমরা সংজ্ঞাটাকে এইভাবে করে ডিগ্রি, যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলা হয়। তোমরা দেখো, আমি এখানে কতগুলো एग्जांपल রেখেছি। এক নাম্বার, বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। দুই নাম্বার, বাংলাদেশ ইজ মোর বিউটিফুল দ্যান ইন্ডিয়া। মনে রাখবা, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করেছে। নাম্বার 3, বাংলাদেশ ইজ দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি। ওকে। নাম্বার 4 দেখো, লামিয়া সিংস বিউটিফুলি। এখানে এই বিউটিফুলি অ্যাডভার্ব না সিংস ভার্বটাকে মডিফাই করেছে। নাম্বার 5, লামিয়া সিংস মোর বিউটিফুলি দ্যান রিনা। এন্ড নাম্বার 6, লামিয়া সিংস মোস্ট বিউটিফুলি। তাহলে এই পাঁচটা एग्जांपल থেকে স্পেশালি 4, 5 এবং 6 থেকে আমরা বুঝতে পারলাম উই আর ভেরি ক্লিয়ার দ্যাট ডিগ্রি, শুধু আমরা যে বলেছি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের তুলনাকে ডিগ্রি বলে, সেটা আমরা এই 4 এবং 5, 6 এই তিনটা एग्जांपलेর মাধ্যমে ক্লিয়ার করলাম। এখন আমি আলোচনা করেছি ডিগ্রির প্রাথমিক বিষয়গুলো নিয়ে। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে আমরা একটা সুপারলেটিভ ডিগ্রি সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব। রুল নাম্বার 1, নো আদার। এখানে আমি সংকলন এস ইউপিডি দ্বারা, এখানে এস ইউপিডি দ্বারা বোঝাচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস ভার্ব প্লাস এস প্লাস পিডি মানে সুপারলেটিভ ডিগ্রি এর পরের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। আমি একটা উদাহরণ লিখছি, রিতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। আমি প্রথমে আলোচনা করছি যখন ডিগ্রি চিহ্নের উভয় শব্দে আমি কথা বলেছি কি যে অ্যাডজেক্টিভের পূর্বে দি এবং পরে যদি এসটি থাকে সেটা সুপারলেটিভ ডিগ্রি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেস্ট হলো সুপারলেটিভ, তারপরে দি আছে। তাহলে এটাকে আমরা যখন এই জাতীয় সুপারলেটিভ ডিগ্রি থাকবে সেটাকে আমরা কিভাবে পজিটিভ করব? প্রথমে নো আদার, তারপর আমি লিখেছি যে সুপারলেটিভ ডিগ্রির পরে অংশ, এখানে সুপারলেটিভ ডিগ্রি হলো বেস্টের পর আছে গার্ল ইন দ্য ক্লাস লিখেছি। আর মনে রাখতে তোমরা, যখন আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরিত করব, সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে যে দি থাকবে, দি মোস্ট এগুলো উঠে যাবে। দি উঠে গেল, বেস্টের তারপর স্ট্রাকচার হচ্ছে ভার্ব, তারপরে অ্যাজ, বেস্টের পজিটিভ গুড, তারপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট কে রিতা। তাহলে কি হলো? শর্ত দাঁড়ায় রিতা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সেরিতে রিতাই সবচেয়ে উত্তম বালিকা। আর নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রিতা। রিতার সে ভালো জীবনে তার দেখবে রিতাই সবচেয়ে ভালো উত্তম মেয়ে ক্লাস। এইভাবে আমরা সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ রূপান্তরিত করব। দেন রুল নাম্বার 2, সুপারলেটিভ ডিগ্রিতে যদি 1 অবধি থাকে তাহলে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব? মনে রাখবা, সুপারলেটিভ ডিগ্রি যদি 1 অবধি থাকে তাহলে পজিটিভ করতে নো আদার এবং সুপারলেটিভ ডিগ্রি যে 1 অবধি থাকবে সেটা উঠে নো আদারের পরিবর্তে আমরা ভেরি ফিউ লিখবো, আর বাকি সব এক রকমের মতো। দেখো আমি এখানে উদাহরণ দিচ্ছি, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। তো দেখো আমি বলেছি যে
যদি ওয়ান অফ দি থাকে তাহলে আমরা পজিটিভ করতে ওয়ান অফ দি উঠে নো আদারে করতে ভেরিফিউ, আমি লিখছি ভেরিফিউ। আর স্কয়ার ডিগ্রি এরপরে আমরা যেমন পজিটিভ করার সময় বলেছি নো আদারের পরে স্কয়ার ডিগ্রির পরের অংশ, এখানে ভেরিফিউ লিখছি। তারপর দেখো স্কয়ার ডিগ্রি এখানে আছে ইউজফুল, তারপরে মেটাল, আমরা মেটাল লিখছি। আমি শুরুতেই নিয়ম নিয়ে আলোচনা করেছি, আমরা বলেছি যে ভেরিফিউ যদি পজিটিভ বসায় আমরা পজিটিভ করার জন্য সেই ক্ষেত্রে সুপার ডিগ্রি যদি ইজ থাকে ভেরিফাই করে আর হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, এটা ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড হোয়াইল চেঞ্জিং ডিগ্রি, কারণ অনেক ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই ভুলটা করে, ইজ থাকে ভেরিফাই দ্বারা ইজ লেখে আর থাকে ওয়াজ থাকে ওয়াজ না, এটা করবে না। আমি আবার বলি, যখন আমরা ভেরিফাই লিখবো ভেরিফাই পরে যদি সুপার ডিগ্রিতে যখন ইজ থাকবে সেটাকে আমরা তার পুরো আর লিখবো, ওয়াজ থাকলে ওয়াজের পুরো লিখবো ওয়ার। তাহলে এখানে আর বলছি যে পুরো, এরপরে এস সুপার ডিগ্রির পজিটিভ ইউজফুল মোস্ট উঠে গেল, তারপরে এস স্ট্রাকচার অনুযায়ী এবং সাবজেক্ট কি আয়রন, তাহলে কি হলো ভেরি ফিউ মেটালস আর এস ইউজফুল অ্যাজ আয়রন। রুল নাম্বার 3 দেখো সুপার ডিগ্রি যদি অপর বা অপরিত থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে সেই ডিগ্রিকে কিভাবে পজিটিভে রূপান্তর করব আমি সেটা তোমাদের দেখাচ্ছি ডিয়ার লার্নার্স। দেখো সুপার ডিগ্রিতে যদি অপর বা অপরিত থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে যে অফ অল অফ এ উঠে যাবে, এর পরিবর্তে আমাদেরকে এক্সট্রা কোনো অতিরিক্ত তথ্য বা কিছু লিখতে হবে না, শুধু অফ অল অফ এ উঠে যাবে। আমরা বাকি সব এক নং রুলের মতো করব বা স্ট্রাকচার হবে। তাহলে এখানে একটা एग्जांपल আমি লিখছি, রিডার ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, সেটাকে আমরা কিভাবে পজিটিভে রূপান্তর করব। দেখো আমাদের যে প্রথম স্ট্রাকচার আছে নো আদার পর আমি লিখছি সুপার ডিগ্রির পরের অংশ, তাহলে এখানে সুপার ডিগ্রি কি অপর, এরপরে কাছে গার্লস ইন দ্য ক্লাস, তাহলে কি আমরা গার্লস থেকে অপর উঠে যাবে, উঠে গেলে পরে টলেস্টের পরে কি থাকে গার্লস ইন দ্য ক্লাস। আমরা এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমি এর আগে বলেছি যে নো আদার যখন বসাবো তখন তারপরে নাউন এবং ভার্ব হবে সিঙ্গুলার, এখানে অনেক কারণে গার্লস হয়েছে, কিন্তু আমরা যখন নো আদার ইউজ করব পজিটিভ করার বেলায় সেই ক্ষেত্রে গার্লস হবে না গার্ল হবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু রিমেম্বার। তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ভার্ব কি আছে ইজ, স্ট্রাকচার যে অ্যাজ এবং টলেস্ট পজিটিভ ফ্রম টল, স্ট্রাকচার অ্যাজ, সাবজেক্ট কি রিনা, তাহলে নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ রিনা। আমি তোমাদের দেখাবো কিভাবে সুপার ডিগ্রিকে আমরা কমন ডিগ্রিতে রূপান্তরিত করব। রুল নাম্বার 1 দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কম্পারেটিভ সুপার ডিগ্রির কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস সুপার ডিগ্রির পরের অংশ। এক্সাম্পল, মিস্টার কবির ইজ দ্য মোস্ট পপুলার টিচার ইন আওয়ার স্কুল। তাহলে আমরা এই স্ট্রাকচারে সাজাই, প্রথমে মিস্টার কবির সাবজেক্ট, ভার্ব ইজ, এবং আমরা জানি যে কম্পারেটিভ করার সময় সুপার ডিগ্রি যে দি মোস্ট থাকে দি উঠে যাবে, মোস্টের পরে মোর হবে, পপুলার হলো অ্যাডজেক্টিভ, তারপরে দেন এনি আদার এবং বলছি সুপার ডিগ্রির পরে অংশ, সুপার ডিগ্রি এখানে আছে পপুলার, তারপর আছে টিচার ইন আওয়ার স্কুল, আমরা লিখছি টিচার ইন আওয়ার স্কুল। সো মিস্টার কবির ইজ মোর পপুলার দেন এনি আদার টিচার ইন আওয়ার স্কুল। সুপার ডিগ্রিতে ওয়ান অফ দি থাকলে সেটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব। দেখো যদি সুপার ডিগ্রিতে ওয়ান অফ দি থাকে তাহলে কম্পারেটিভ করতে এক নাম্বার রুলের মতো হবে, কিন্তু কিছু পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ওয়ান অফ দি উঠে দেন এর পরে এনি আদার করতে আমরা মোস্ট আদার অথবা মেনি আদার এর যে কোনো একটা লিখব। দেখো গোল্ড ইজ ওয়ান অফ দা মোস্ট প্রেশাস মেটাল, তাহলে আমাদের স্ট্রাকচারকে সাবজেক্ট লিখলাম গোল্ড, ইজ ভার্ব এবং এই ওয়ান অফ দি উঠে গেল, উঠে যাওয়ার পরে শুধু প্রেশাসের শেষে ইয়ার যুক্ত করা যাবে, তারপরে মোর লেগেছি মোর প্রেশাস, এবং আমরা বলেছি সুপার ডিগ্রিতে ওয়ান অফ দি থাকলে কম্পারেটিভ করার সময় ওয়ান অফ দি উঠে দেন এর পরে এনি আদার পরিবর্তে আমরা মোস্ট আদার অথবা মেনি আদার, তোমাদের ইচ্ছা যেটা একটা লিখতে পারো, দেন মোস্ট আদার, আর কি আছে সুপার ডিগ্রি পরে আছে মেটালস, মেটাল লিখেছি, ঠিক আছে। রুল নাম্বার 3, সুপার ডিগ্রিতে অপর অথবা অপেনি থাকলে আমরা কিভাবে কম্পারেটিভ করব। দেখো সুপার ডিগ্রিতে অপর বা অপেনি থাকলে, বিশেষ করে সুপার ডিগ্রিতে অপর থাকলে অপর উঠে যাবে, দেন এর পরে এনি আদার গ্রুপে আমরা অল আদার লিখব। দেখো কাজী ইসলাম ইজ দ্য মোস্ট ফেমাস অফ অল বার্ডস, স্ট্রাকচার অনুযায়ী কাজী ইসলাম সাবজেক্ট ভার্ব ইজ, এবং আমরা জানি যে দি মোস্ট উঠে মোর হবে, ফেমাসই হবে, অপর উঠে দেন এর অল আদার, বাকিটা ছিল সুপার ডিগ্রি পর অপর পরবর্তী কোয়ার্টস, আমরা কোয়ার্টস লিখি। সো যদি সুপার ডিগ্রিতে অপর থাকে আমরা কম্পারেটিভ করতে অপর উঠে দেন এর পরে
any other with or other বসবে আর সব এক নম্বরের মধ্যে কাজী নজরুল is more famous than all other poets এখন আমি তোমাদের দেখাবো যে কিভাবে পজিটিভ ডিগ্রিকে আমরা সুপার ডিগ্রিতে রূপান্তরিত করব স্ট্রাকচার কি তাকাও নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা সুপার ডিগ্রি করতে প্রথমে শেষে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস সুপার পজিটিভ ডিগ্রি সুপার ডিগ্রি প্লাস নো আদার প্লাস ভার্বের প্লাস নো আদার এবং ভার্বের মাঝের অংশ এক্সাম্পল দেখো নো আদার ম্যান ইন দ্য ভিলেজ ইজ অ্যাজ বোল্ড অ্যাজ হি তাহলে আমরা বলেছি স্ট্রাকচার কি আছে শেষের সাবজেক্ট কি আছে হি আমরা হি লিখেছি তারপরে ভার্ব কি ইজ তারপরে দি লিখেছি এবং এখানে বোল্ড হলো পজিটিভ তার সুপারলেটিভ হবে বেস্ট তারপরে আছে কি যে নো আদার এবং ভেরি নো আদার এবং ভার্বের মাঝের অংশ তাহলে নো আদার পরে আছে এখানে ম্যান থেকে আর ভার্বের পূর্বে ভার্ব নো আদার থেকে ভার্বের মাঝখানে এই অংশটা আছে ম্যান ইন দ্য ভিলেজ দেখলাম ম্যান ইন দ্য ভিলেজ তাহলে কি হলো হি ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ভিলেজ রুল নাম্বার 2 যদি ভেরিয়েবল থাকে তাহলে আমরা সেটা কিভাবে সুপারটিভ করে করব দেখো শেষের সাবজেক্ট এক নম্বর রুলের মধ্যে শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ওয়ান অফ দি প্লাস সুপার ডিগ্রি অর্থাৎ পজিটিভ সুপার ডিগ্রি প্লাস ভেরি ফিউ এবং ভার্বের মাঝের অংশ তাহলে ভেরি ফিউ ড্রামাটিস্ট আর অ্যাজ গ্রেট অ্যাজ শেক্সপিয়ার তাহলে শেষের সাবজেক্ট কি শেক্সপিয়ার আমরা জানি যে এর আগে আলোচনা করছি ভেরি ফিউ করে ভার্ব এবং নাউন হবে প্লুরাল সেই জন্য এখানে কিন্তু যখন আমরা ভেরি ফিউতে ওয়ান অফ দি করে ফেলবো সেক্ষেত্রে ইজ হবে আরেকটি ইজ হয়েছে ওয়ান অফ দি স্ট্রাকচার অনুযায়ী এবং গ্রেটেস্ট আর ভেরি ফিউ এবং ভার্বের মাঝে কি আছে মাঝের অংশ ড্রামাটিস্ট লিখছি তাহলে কি হলো শেক্সপিয়ার ইজ ওয়ান দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট দেখাবো যে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করব দেখো স্ট্রাকচার 1 রুল 1 শেষের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি প্লাস দেন এন্ড প্লাস নো আদারের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত যেমন দেখো নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি তাহলে শেষের সাবজেক্ট কি আছে তাহলে হি আমরা হি লিখেছি তারপরে ভার্ব কি ইজ লিখেছি এবং পজিটিভ গুড তার কম্পারেটিভ বেটার স্ট্রাকচার দেন এনি আদার এবং নো আদার পর থেকে ভার্বের পুরো পর্যন্ত নো আদার পরে কি আছে বয় আর ভার্ব এই দুটার মাঝকে পুরো পর্যন্ত কি আছে বয় ইন দ্য ক্লাস এই বয় ইন দ্য ক্লাস তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি এটাকে আমরা যে কম্পারেটিভলি he is better than any other boy in the class যদি আমরা দেখি যে পজিটিভ ডিগ্রিতে ভেরিয়েবল থাকলে সেটাকে আমরা কিভাবে কম্পারেটিভ করব একই রূপ থাকবে দেখো প্রথমে শেষের সাবজেক্ট আই এখানে কি আছে আমরা एग्जांपल লিখছি very few metals are as useful as iron তাহলে শেষের সাবজেক্ট কি আয়রন ভার্ব কি is এখানে একটা আছে যে মনে রাখতে ভেরিয়েবল করে থাকবে আর কিন্তু আমরা যখন সেটাকে কম্পারেটিভ করব সেক্ষেত্রে আর এর উপর ইজ হবে ইজ এবং এই এখানে ইউজফুল হলো পজিটিভ ডিগ্রি তার কম্পারেটিভ হবে মোর ইউজফুল এবং আমরা জানি মনে রাখা যখন ভেরিয়েবল থাকবে পজিটিভে কম্পারেটিভ করতে দেন এর পরে ভেরিয়েবল উঠে এনি আদার করতে আমরা লিখব মোস্ট আদার অথবা তোমরা এনি আদার লিখতে পারো দেন আমরা মোস্ট আদার লিখেছি এবং ভেরিয়েবল আর ভার্বের মাঝখানে যে অংশটা আছে প্যাটার্ন লিখেছি তাহলে কি হলো কিভাবে পজিটিভ ভেরিয়েবল মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন is more useful than most other metals প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি তোমাদেরকে সর্বশেষ একটা রুল দেখাবো যে যদি পজিটিভ ডিগ্রিতে অ্যাজেস থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে কম্পারেটিভে রূপান্তরিত করব সেটা করতে শেষের সাবজেক্ট আগে আসবে ভার্ব হবে ভার্ব হলো নট পজিটিভের কম্পারেটিভ ফর্ম দেন হলো হবে প্রথম সাবজেক্ট তাহলে দেখো ইউ আর অ্যাজ টল অ্যাজ হি শেষের সাবজেক্ট কি আছে হি এর সাথে হবে ইজ এর পর নট এবং টলের কম্পারেটিভ টলার এবং কম্পারেটিভ যে চিহ্ন সেটা দেন এবং দেনের পর আমরা যে প্রথম যে সাবজেক্টটা সেটা ইউ তাহলে কি হলো you are as tall as he is not taller than he my dear learners with this I have come to the
end of the lesson today. I hope all of you have understood my lesson, and if you practice degree changing, following my lesson, I hope you will have a very solid and sound immersion on degree changing. Before taking a leave of you, I would like to advise you to stay safe, you along with your family members, and see you